সেন্ট মার্টিনের সামুদ্রিক মুরগি, সেন্ট মার্টিনের সামুদ্রিক ছাগল, সেন্ট মার্টিনের সামুদ্রিক গরু। এটা হইলো এটা সেন্ট মার্টিন মানে যে সমুদ্র আর উত্তাল পানি, ঢেউ। দৃশ্যটা শুধু এমন না, এখানে অনেক ফসল আছে, বিশেষ করে ধানটা এখানে হয়। জমির দৃশ্য। আমরা তো সেন্ট মার্টিন আসলে, কক্সবাজার সেন্ট মার্টিন আসলে আমরা শুধু সামুদ্রিক ভিউগুলো দেখি। এটা হচ্ছে কৃষি জমি, এখানে ধান এবং গবাদি পশু। এখানে হচ্ছে গিয়ে দেখুন, রাত্রে তো আপনাদের একটা ভিডিও দেখাইছি সামুদ্রিক মুরগি। এই দেখেন সেন্ট মার্টিনের সামুদ্রিক গরু। এ হচ্ছে সেন্ট মার্টিনের সামুদ্রিক গরু, সামুদ্রিক গরু। বিশাল একটি গাছ। গাছটা কি গাছ বুঝে উঠতে পারতেছি না। এটা কি রওনা গাছ নি? হাওড়া গাছ। আসলে খুবই ভৌতিক একটা অবস্থা। আরেকটি রাস্তা সন্ধান। আসো 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 আসো। সুন্দরবন। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার। জনতার ওই ধানকে খেয়ে লিতেছে গরু, গরু ধান খাইতেছে, ধান খাই যা যা খাইতে দিছে গবাই না। দাঁড়ি নষ্ট যা। সেন্ট মার্টিন হ্যাঁ গরু জড়াইতেছে, যা যা। আর এটি দাঁড়ি খাই নিল না। মানুষের উপকার করো, বুঝছো? এডিসে কি রে, এই বাঙালি তো আর দেখি নাই কোনোদিন গরু চেক হইতেছে। এরা কোত্থেকে আসছে? এরা আমাদেরকে তাড়ানোর ইয়া পায় কই থেকে, সাহস পায় কই থেকে? আমরা এখানকার স্থানীয় লোকাল, স্থানীয় গরু এবং কি সামুদ্রিক গরু। মানে রাস্তা বাইর করে ফেলছি বেটা, তোরা খুঁজতেছস না আর পাস না। এবার ভাই মানে মানুষের পায়ের ছাপ দেখেন, পদ চিহ্ন ইয়ে করেন, ফলো করেন। এই যে বিস্তার ইয়া সমুদ্র গর্জন শোনা যায় না? তাহলে চলে আসছি আমরা কাছাকাছি। রাস্তা নাই, রাস্তা বের করে ফেলতে হইব। মানে কোন দিক দিয়ে পা গেছে দেখেন না, পা মানুষের পা একদমই নাই। না আন্তাজি হইলে নাকি কোন জঙ্গল আছে পারেন? ভাই সাপটাপ থাকতে পারে, এত রিস্ক নেওয়ার দরকার নেই। চলে আসেন, রাস্তা তো এদিক দিয়ে আছে কোনো না কোনো। রাস্তাটা খুঁজে বের করতে হইব, যেখান দিয়ে দুই একজন মানুষ গেছে। ক্যাপশনটা কি হবে যাবার ভাই? সেন্ট মার্টিনে এসে বনে হারিয়ে গেলাম, হারিয়ে গেল 4 যুবক। আমি উদ্ধার করছে না? আচ্ছা, আমি কূপ আছে তো, একটা কূপ আছে এখানে, মিঠা পানির কূপ হয়তো। কূপ, হ্যাঁ হ্যাঁ হইতে পারে। আমি আচ্ছা আচ্ছা, এটা হইতে পারে জমিতে সেচ দেওয়ার জন্য। জমি আছে তো এখানে, পানির তো অভাব, লবণাক্ত পানি দেওয়া তেমন ফসল হইব না, ফসলে আবাদি হইব না। মিঠা পানি এটা না, এই জন্য হচ্ছে জমিতে দেওয়ার জন্য আর কি এখানে সংরক্ষণ করে রাখে। আমরা কি দক্ষিণ বিচে আর চলে যাইতেছি না গিয়ে দিক দিয়ে? দক্ষিণ পাড়া সুন্দর তো, আমি ইয়েতে পাইলাম।
দক্ষিণ পাড়া এদিকে মানুষ খুব আসে না, এদিকে প্রাইভেট বিচের মতো থাকে নাকি। যাক ভাই, আমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমরা সমুদ্রের খুব কাছাকাছি চলে আসছি। ওরে ভাই কি পাথর! আইসে কি এদিকে লস হয়েছে, মানে শুধু পাথর আর পাথর এখানে। এগুলা হয়তো সমুদ্র থেকে স্থানীয়রা আইনা এখানে জমাইছে নাকি, এটা এমন মনে হচ্ছে জমাইছে এখান থেকে আইনা। সমুদ্রের গর্জন দেখা যাচ্ছে। এই বীজটা আসলেই সুন্দর। সামনে কে আবন, ওরে ভাই ভিডিওতে কেমন আসতেছে বুঝাইতে পারবো না, আসলেই সুন্দর। সবগুলা জায়গা বিক্রি করে রাখছে এগুলা। ও সমুদ্রের গর্জন কানে আসতেছে, ওইদিকে কোনো ইয়া নাই, ওই পাশে কি কিছু আছে, আওয়াজ আছে? ও ও জোয়ার চলে আসে মনে হয়, পানি ফল। ও অসাধারণ অসাধারণ, আরে ওয়াও ওয়াও ওয়াও, ও ওরে ভাই এই বিশাল বিচ, এই বিশাল বিচে শুধু আমরা 3জন 4জন। অসম্ভব সুন্দর একটা বিচ, অসম্ভব সুন্দর। দাঁড়াই থাক বড় ঢেউ লোক, দাঁড়াই থাক বড় ঢেউ লোক।